চল, আমরা কোথায় ছিলাম? প্রোগ্রাম করছিলাম না আগের দিন? প্রোগ্রাম শুরু করেছিলাম, তাই তো? প্রোগ্রাম মানে সেট অফ ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনকে আমরা দেখছিলাম। বল, খাতা দেখা যাচ্ছে ঠিক মতো? একজন কেউ রেসপন্স দে। হ্যাঁ স্যার। বেশ, আজকে আমরা একটু নতুন জিনিস করব। নতুন জিনিস মানে আগের দিন যে যে ইনস্ট্রাকশনগুলো আমরা দেখেছি সেই ইনস্ট্রাকশনগুলো তো আছেই, এরপরে এই ইনস্ট্রাকশনগুলোর আবার একটু মডিফিকেশনও আছে। কিরকম মডিফিকেশন? আমরা যখন এই সব ইনস্ট্রাকশনগুলো ব্যবহার করলাম আগের দিন, তখন দেখ মাইক্রোপ্রসেসর মেমোরিকে ব্যবহার করলো, মাইক্রোপ্রসেসর মেমোরিকে ব্যবহার করলো। কিন্তু আমরা যদি 8051 মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে দেখি, তাহলে 8051 মাইক্রো কন্ট্রোলারের মেমোরি কটা? একটা মেমোরি, যেটা পুরোটাই 64 কেবির হতে পারে, তাই তো? কেউ জয়েন করতে হলে দেখি তো একবার। এখন দেখ মাইক্রো কন্ট্রোলারের যে মেমোরিটা থাকে সেটা 64 কেবির। এই 64 কেবি মেমোরি যদি মাইক্রো কন্ট্রোলারের এক জায়গাতে থাকে, আবার কেউ জয়েন করতে হবে। তাহলে মাইক্রো কন্ট্রোলারের মেমোরি সাইজ কত? আমাদের 8051 মাইক্রো কন্ট্রোলারের মেমোরি সাইজ কত? যদি পরীক্ষায় কোশ্চেন আসে তাহলে কি লিখবি বল? মাইক্রো কন্ট্রোলারের 8051 মাইক্রো কন্ট্রোলারের মেমোরি সাইজ কত? 64 কেবি, 28 কেবি, 52 কেবি, না 16 কেবি? তখন কি অ্যান্সার দিবি? 64 কেবি। 64 কেবি। এবার এক্সপ্লেনটা কি করবি? তোদের তো এখন কোশ্চেন তো সেরকম যে শুধু এমসিকিউ উত্তর দিলে তো হবে না, এক্সপ্লেন দিতে হবে। তাহলে উত্তর এক্সপ্লেনটা কি করবি? যেহেতু আমার অ্যাড্রেস বাস আমার কত বিটের? 16 বিটের, তাই তো? তাহলে 16 বিট অ্যাড্রেস লাইন দিয়ে আমি মেমোরিকে কত সংখ্যক মেমোরিকে বোঝাতে পারবো? 16 বিট অ্যাড্রেস বাস দিয়ে আমি কত পরিমাণ মেমোরিকে ইন্ডিকেট করতে পারবো? 2 টু দি পাওয়ার 16, তাই না? এই 16 বিট অ্যাড্রেস বাস দিয়ে আমি 2 টু দি পাওয়ার 16 সংখ্যক বা নাম্বার আমি মেমোরি লোকেশনকে ইন্ডিকেট করতে পারবো। এখন 2 টু দি পাওয়ার 16 মানে 2 টু দি পাওয়ার 10 ইন্টু 2 টু দি পাওয়ার 6। তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কত? 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1 জিবি, সরি 1 কেবি। আর 2 টু দি পাওয়ার 6 মানে 64। তাহলে গুণ, তাহলে 64 ইন্টু 1 কেবি মানে 64 কেবি। এটাই হবে তার এক্সপ্লেনেশন। তাহলে এটা কি বলিনি? বল, আমি তোদেরকে বলিনি? তাহলে এক্সপ্লেনেশনটা করতে পারছিস না কেন? এখন এই যে মাইক্রো কন্ট্রোলারের 64 কেবি মেমোরিটা এক জায়গায় তো আর থাকে না। যদি কোনো মাইক্রো কন্ট্রোলার এক জায়গাতে মেমোরিটাকে ব্যবহার করে, তবুও দেখ দুটো ভাগে ভাগ করে নেয়, একটা 4 কেবি আর একটা 60 কেবি, এই ভাগে ভাগ করে নেয়। কিন্তু ইন জেনারেল
মার্কেটে যে অ্যাভেলেবেল মাইক্রোকন্ট্রোলার 8051 মাইক্রোকন্ট্রোলার আছে, তারা কি করে, এই 4 কেবি মেমোরিটাকে মাইক্রোকন্ট্রোলারের মধ্যে রাখে, মাইক্রোকন্ট্রোলারের মধ্যে রাখে, অর্থাৎ ইন্টারনাল মেমোরি হিসেবে কাজ করায়। ইন্টারনাল মেমোরি হিসেবে কাজ করায়। আর 60 কেবি মেমোরিটাকে 60 কেবি মেমোরিটাকে ওরা বাইরে রাখে, আর সেটাকে বলি আমরা এক্সটার্নাল মেমোরি। তখন সেটাকে বলি আমরা এক্সটার্নাল মেমোরি। তাহলে 8051 মাইক্রোকন্ট্রোলারে আমার মেমোরি লোকেশন আছে দুটো, একটা ইন্টারনাল মেমোরি, একটা এক্সটার্নাল মেমোরি। ইন্টারনাল মেমোরিটা শুধুমাত্র ব্যবহার করে প্রোগ্রাম স্টোর করার জন্য, এখানে শুধু ব্যবহার করে প্রোগ্রাম স্টোর করার জন্য। আর এক্সটার্নাল মেমোরিটাকে ব্যবহার করা আমরা শুধুমাত্র ডেটা স্টোর করার জন্য। ইন্টারনাল মেমোরিটাকে ব্যবহার করে শুধু প্রোগ্রাম স্টোর করার জন্য, আর এক্সটার্নাল মেমোরিটাকে ব্যবহার করে শুধুমাত্র ডেটা স্টোর করার জন্য। এবার এটা ধর মাইক্রো কন্ট্রোলার, এটা হচ্ছে আমার মাইক্রো কন্ট্রোলার। তাহলে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে কিন্তু আবার আরেকটা মেমোরি থাকে, মাইক্রো কন্ট্রোলারের ভেতরে আবার আরেকটা মেমোরি থাকে, যে মেমোরিটার মধ্যে আবার দেখ ভাগ হয়ে থাকে, যেখানে দেখ WZABCD HL প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার, তারা থাকে রেজিস্টার গুলো। আর তার মধ্যে থাকে কিছু জেনারেল পারপাস রেজিস্টার। আর এই যে ইন্টারনাল মেমোরি যেটা আছে মাইক্রো কন্ট্রোলারে, আর 4 কেবি যে মেমোরিটা থাকে, এখানে থাকে শুধুমাত্র প্রোগ্রাম, এখানে থাকে শুধুমাত্র প্রোগ্রাম। বোঝা গেল? বল এতটুকু বুঝতে পারলি? কারণ একটু গভীরে ঢুকবো ব্যাপারটা। বল এতটুকু বুঝতে পারলি না পারলি না? কি রে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। ব্যাপারটা একটু গভীরে ঢুকবো। এবার এই যে এক্সটার্নাল মেমোরি যেটা আছে, যেটা আমরা ব্যবহার করে মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র ডেটাকে স্টোর করার জন্য, এই মেমোরিটার মধ্যে যে ডেটাগুলো স্টোর হয়, সেই ডেটাগুলো কোথায় কত নাম্বার ঘরে স্টোর হবে তাদের একটা নির্দিষ্ট নাম্বার থাকে। ধর 2000 নম্বর ঘর, 4000 নম্বর ঘর, 5000 নম্বর ঘর, 6000 নম্বর ঘর, এরকম কতগুলো ঘরের নাম্বার থাকে। ধর এটা আমার 2000 নম্বর ঘর, তাহলে সেই 2000 নম্বর ঘরে একটা ডেটা থাকে। এটা 3000 নম্বর ঘর, 3000 নম্বর ঘরে একটা ডেটা থাকে। 4000 নম্বর ঘর, 4000 নম্বর ঘরে একটা ডেটা থাকবে। এছাড়াও এই মাইক্রো কন্ট্রোলারে কিছু স্পেসিফিক রেজিস্টার থাকে। এছাড়াও এই এক্সটার্নাল মেমোরির মধ্যে কিছু স্পেসিফিক রেজিস্টার থাকে, যে রেজিস্টারগুলোকে আমরা নাম দিই R1, R2, R3, R4, R5, R6। এগুলো এক একটা ডেটাকে স্টোর করে রাখার ঘর। কিন্তু এগুলো হচ্ছে একটা, এটা ধর একটা গ্রাম, এটা যদি একটা গ্রামকে চিন্তা করি আমি, তাহলে সেই গ্রামের মধ্যে এগুলো হচ্ছে এক একটা পাড়া, এই হিসাবে চিহ্নিত হচ্ছে। তাহলে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে যে ডেটাগুলো স্টোর হবে পার্টিকুলার একটা নির্দিষ্ট ঘরে স্টোর হবে সব সময়। যে ঘরে ডেটাগুলো স্টোর হবে তার একটা নির্দিষ্ট করেসপন্ডিং নাম্বার থাকবে, যে এত নাম্বার ঘরে ডেটাটা স্টোর হলো। সেগুলো ছাড়াও মাইক্রো কন্ট্রোলারের এই এক্সটার্নাল মেমোরির মধ্যে আরো কিছু রেজিস্টার থাকে, যে রেজিস্টারগুলোকে আমরা নাম দিই R1, R2, R3, R4, R5, R6। এইগুলোতেও আমরা ডেটাকে রাখতে পারি। এখন মাইক্রো কন্ট্রোলার যখন এই মেমোরির মধ্যে কাজ করবে, আদান প্রদান করবে, মাইক্রো কন্ট্রোলার যখন এই মেমোরিটাকে অ্যাক্সেস করে আদান প্রদান করবে যা কিছু, তখন আগের দিন পর্যন্ত আমরা যা ইনস্ট্রাকশন গুলো দেখে এসেছি
সেই ইনস্ট্রাকশনগুলোই বহাল হিসেবে কাজ করবে, সেই ইনস্ট্রাকশনগুলো দিয়েই কাজ সম্পন্ন হবে। কিন্তু মাইক্রোকন্ট্রোলার যদি কখনো এই মেমোরিকে ব্যবহার করতে চাই, মাইক্রোকন্ট্রোলার যদি কখনো এই মেমোরিটাকে ব্যবহার করতে চাই, তাহলে ও ডাইরেক্ট সেটাকে ব্যবহার করতে পারে না। মাইক্রোকন্ট্রোলার তখন কোনো একজনের সাহায্য নেই, কোনো একজন মিডলম্যানের সাহায্য নেই। যদি মাইক্রোকন্ট্রোলার এই মেমোরিটাকে অ্যাক্সেস করে কাজ করে, তখন আগের দিন পর্যন্ত যা ইনস্ট্রাকশন আমরা দেখেছি সেই ইনস্ট্রাকশনগুলো দিয়েই কাজ সম্পন্ন হবে। কিন্তু যদি মাইক্রোকন্ট্রোলার মনে করে আমি এই মেমোরিটাকে অ্যাক্সেস করে কাজ করব, তাহলে এই মেমোরিটা যেহেতু দূরে পড়ে যাচ্ছে, তাই মাঝখানে আরেকটা কোনো জিনিসের সাহায্য নিতে হয়, কোনো একজন ব্যক্তির সাহায্য নিতে হয়। তখন মাইক্রোকন্ট্রোলার এই ব্যক্তিকে কিভাবে কাজ করায়? ধরে নে 2000 নাম্বার ঘরে একটা ডেটা আছে, 2000 নাম্বার ঘরে একটা ডেটা আছে, সেই ডেটাটা এখন মাইক্রোকন্ট্রোলারের দরকার। তাহলে মাইক্রোকন্ট্রোলার এই মেমোরিটাকে অ্যাক্সেস করবে, এক্সটার্নাল মেমোরিটাকে। তাহলে যখন মাইক্রোকন্ট্রোলার এক্সটার্নাল মেমোরিটাকে ব্যবহার করবে, অর্থাৎ 2000 নাম্বার ঘরে যে ডেটাটা আছে সেই ডেটাটা মাইক্রোকন্ট্রোলারের কাছে আনতে চাইছে, মাইক্রোকন্ট্রোলার কিন্তু নিজে সরাসরি আনতে পারবে না, তার জন্য এক্সট্রা আরেকজনের সাহায্য নেবে। এই যার সাহায্য নেবে সেই সাহায্যকারী ব্যক্তিটাকে বলি আমরা ডিপিটিআর। এই ডিপিটিআর এর ফুল ফর্মটা হচ্ছে আমার ডেটা পয়েন্টার। ডেটা পয়েন্টার। তখন মাইক্রোকন্ট্রোলার কি বলবে? মাইক্রোকন্ট্রোলার ডিপিটিআর কে বলবে, যাও তো 2000 নাম্বার ঘরে একটা ডেটা আছে, তুমি তাকে নিয়ে এসো। তাহলে প্রথমত মাইক্রোকন্ট্রোলার ডিপিটিআর কে বোঝাবে যে 2000 নাম্বার বলে একটা ঘর আছে এখানে, সেটাকে বোঝাতে হচ্ছে, তাই তো? ডিপিটিআর কি করবে? সেই ডেটা সেই নাম্বার ঘরে যাবে, 2000 নাম্বার ঘরে যাবে, দিয়ে বলবে যাও তোমাকে ডেকে পাঠিয়েছে, তুমি চলো। এবার ডেটাটা কোন দিক দিয়ে আসবে? ডেটা বাস দিয়ে আসবে। ডেটা আসবে ডেটা বাস দিয়ে, তার আসার রাস্তা আছে। তাহলে এটা হলো আমার অ্যাড্রেস বাস। এই অ্যাড্রেস বাসের মধ্যে একটা ডেটা পয়েন্টার হিসেবে কাজ করবে। এবার যখনই এই ডেটাটা 2000 নাম্বার ঘরে যে ডেটাটা আছে, সেই ডেটাটাকে তখন আমাকে মাইক্রো কন্ট্রোলারে নিয়ে আসতে হবে। তাহলে বলতো আমি এই ডেটাটাকে তখন মুভমেন্ট করাবো, এক্সটার্নাল মেমোরি থেকে মাইক্রো কন্ট্রোলারে মুভমেন্ট করাবো। তাহলে এই মুভমেন্ট করার জন্য যে ইনস্ট্রাকশনটা আমরা এতদিন ব্যবহার করেছি, সেই ইনস্ট্রাকশনটা কি? ডেটাকে মুভমেন্ট করার জন্য যে ইনস্ট্রাকশনটা আমরা আগের দিন ব্যবহার করেছি, সেই ইনস্ট্রাকশনটা কি ছিল বল? এমওভি। এমওভি। এবার এতক্ষণ এই এমওভি ইনস্ট্রাকশনটা কি বললাম? যখন আগের দিন যা যা ইনস্ট্রাকশন আমরা বলেছি, সেই ইনস্ট্রাকশনগুলো তখনই ব্যবহার হবে যদি মাইক্রো কন্ট্রোলার ইন্টারনাল মেমোরির সাথে কোলাবোরেশন করে কাজ করে। কিন্তু এখন কি আর ইন্টারনাল মেমোরির সাথে কোলাবোরেশন করে কাজ করছে, না এক্সটার্নাল মেমোরির সাথে কোলাবোরেশন করছে? এখন দেখ এক্সটার্নাল মেমোরির সাথে কোলাবোরেশন করছে, সেই জন্যে এমওভির সাথে হয়ে যাবে এক্স। তাহলে এমওভি এক্স, এখন ইনস্ট্রাকশনটা হয়ে যাবে এমওভি এক্স। এই এক্স কথাটাই ইন্ডিকেট করছে আমার এক্সটার্নাল মেমোরি। এই এক্স কথাটাই আমাকে ইন্ডিকেট করছে এক্সটার্নাল মেমোরি। বোঝা গেল এতটুকু? বল, এতটুকু বুঝতে পারলি না পারলি না? যদি এটা বুঝতে পেরে থাকিস, তাহলে এই রেসপেক্টে এবার একটা প্রোগ্রাম করব।
এই রেসপেক্টে একটা প্রোগ্রাম করব। প্রোগ্রামটা কি করব? বেশ, একটা প্রোগ্রাম থাম, একটু ভাবি। ধর এরকম করে ডেটা আছে, সেই ডেটাগুলোকে আমি এই R1 R2 R5 এ বসাবো। তাহলে বেশ, একটা প্রোগ্রাম আমি লিখছি। প্রোগ্রামটা কি করে করবি বলবি। তোদের পরীক্ষাতে যেরকম আসে সেরকম প্রোগ্রাম দিই। read the content of external memory not external memory location 2000 hexadecimal and 2001 hexadecimal হলো। and place values in R5 and R6। বল কি বলতে চাইলাম, প্রোগ্রামটার মাধ্যমে কি বলতে চাইলাম। এই প্রোগ্রামটার মাধ্যমে কি বলতে চাইলাম বল। যেটুকু বললাম সেটুকু রেসপেক্টিভ দেখে আমি প্রোগ্রামটা লিখেছি। কি বলেছে? রিড দ্য কন্টেন্ট অফ এক্সটার্নাল মেমোরি লোকেশন 2000 হেক্সাডেসিমাল আর 2001 হেক্সাডেসিমাল। অর্থাৎ 2000 নাম্বার ঘর আর 2001 নাম্বার ঘরে যে কন্টেন্টটা আছে, মানে কন্টেন্ট মানে ডেটা, যে ডেটাগুলো আছে সেগুলোকে রিড করো। সেগুলোকে রিড করো মানে দেখো। and place values in R5 and R6। তাহলে যে ভ্যালুগুলো 2000 নাম্বার ঘরে যে আর 2001 নাম্বার ঘরে যে ডেটাটা আছে সেই ডেটাটাকে আমাকে কোথায় নিয়ে যেতে হবে? R5 আর R6। তো আমি একটা জিনিস ভুল বলেছি তোদেরকে, জানিস কোনখানে ভুল বলেছি কেউ ধরতে পেরেছিস? আমি একটা জিনিস ভুল বলেছি, এই জায়গাতেই ভুলটা বলেছি। এই যে রেজিস্টার গুলো আছে, এই রেজিস্টার গুলো এক্সটার্নাল মেমোরিতে নয়, এই রেজিস্টার গুলো ইন্টারনাল মেমোরি। অর্থাৎ এখানে R1 R2 R3 R4 R5 R6 এগুলো থাকে আমার ইন্টারনাল মেমোরিতে, মানে 4 কেবি জায়গার মধ্যে। তাহলে 2000 আর 2001 নাম্বার ঘরে যে ডেটাটা আছে সেই ডেটাটাকে আমাকে এই R5 আর R6 এর ঘরে এনে বসাতে হবে। তাহলে আমি কি প্রসেসে করব বল, স্টেপ গুলো কি হবে বল, প্রোগ্রামটা করার জন্য স্টেপটা কি হবে, লজিকটা কি হবে বল। লজিক যদি করতে পারিস তাহলে প্রোগ্রাম হয়ে যাবে। চল এখান থেকে লজিকটা কি বল। তাহলে আমার কি করতে হবে? 2000 আর 2001 নাম্বার ঘরটাকে, যে ডেটাটা আছে সেই ডেটাটাকে নিয়ে আসতে হবে, তাই তো? 2000 নাম্বার ঘর আর 2001 নাম্বার ঘরে যে ডেটা দুটো আছে সেই ডেটা দুটোকে R5 আর R6 এর ঘরে নিয়ে আসতে হবে। R5 আর R6 কোথায় আছে? এই রেজিস্টার, এই মেমোরিতে, মানে ইন্টারনাল মেমোরি। তাহলে কি করে আনবো? তাহলে মাইক্রো কন্ট্রোলার
প্রথমে 2000 নাম্বার ঘরে ডেটাটাকে দেখতে যাবে কে আছে, যে ডেটাটা থাকবে তাকে প্রথমে মাইক্রো কন্ট্রোলারে নিয়ে আসতে হবে। মাইক্রো কন্ট্রোলার সেখান থেকে এই যে মেমোরিতে পাঠিয়ে দেবে। এটাই তো লজিক হবে। এখন 2000 নাম্বার ঘরে যে ডেটাটা আছে মাইক্রো কন্ট্রোলার কি নিজে দেখতে যাবে না এই ডেটা পয়েন্টারের সাহায্য নিয়ে দেখতে যাবে? যেহেতু এক্সটার্নাল মেমোরি, কি করে বুঝবি যে ইন্টারনাল মেমোরি না এক্সটার্নাল মেমোরি? এই যে 2000 নাম্বার ঘর আর 2001 নাম্বার ঘর যে দুটো কথা বললাম, এই দুটো আমি কি করে বুঝবো যে এই দুটো আমার ইন্টারনাল মেমোরি না এক্সটার্নাল মেমোরি? বল, এই দুটো আমি কি করে বুঝবো? আমি বলছি এই দুটো আমার এক্সটার্নাল মেমোরি। এই যে দুটো মেমোরি লেখা আছে এই দুটো হচ্ছে আমার এক্সটার্নাল মেমোরি। কি করে বুঝবো বল? আমি বুঝতে না পারলে কিন্তু প্রোগ্রাম হবে না। ইন্টারনাল মেমোরি আর এক্সটার্নাল মেমোরি বুঝতে যদি না পারিস তাহলে প্রোগ্রাম হবে না, প্রোগ্রাম ভুল হয়ে যাবে। যে প্রোগ্রাম করে চলে আসবি, নিজে খুব আনন্দ থাকবে যে প্রোগ্রাম ঠিক করে এসেছি, যে পরীক্ষার খাতায় 0। বল কি করে বুঝবি? এইটুকু এই উত্তরটা আগে দে, যে এই দুটো মেমোরি যে আমি লিখেছি এই মেমোরি দুটো আমার এক্সটার্নাল মেমোরি। কি করে বুঝবো আমি? মেমোরি লোকেশন তোদেরকে দেখ যেদিন পড়াই আমি, ভালো করে লক্ষ্য করতো, মেমোরি লোকেশন যেদিন মেমোরি অর্গানাইজেশন পড়াই আমি, সেদিনে এই 4 KB যে মেমোরিটা তার স্টার্টিং অ্যাড্রেস কত? 4টে 0 এইচ। আর এন্ডিং অ্যাড্রেস কত এই মেমোরিটার? 0FFF 0FFF। তাহলে প্রথম 3টে বিটের সাহায্যে যদি আমি মেমোরিটাকে অ্যাড্রেসটাকে লোকেট করতাম তাহলে সেটা হতো আমার ইন্টারনাল মেমোরি। কিন্তু চতুর্থ নাম্বার বিটটাকে যখনই আমি এই মেমোরিটা অর্থাৎ 60 KB, এটা 4 KB, এটা হলো এটা 60 KB, টোটালটা আমার 64 KB। তাহলে এই 60 KB জায়গার মেমোরির লোকেশনটা কত থেকে স্টার্ট হচ্ছে? 1000 হেক্সাডেসিমাল থেকে 4টে F হেক্সাডেসিমাল। ভালো করে লক্ষ্য করে দেখ মেমোরির ক্যাপাসিটিটা। তাহলে এখান থেকে যখন এই মেমোরিটাকে যখন ব্যবহার করছে তখন দেখ চতুর্থ নাম্বার বিট শুরু হয়ে গেল। এখানেও দেখ 4টে 0 হেক্সাডেসিমাল থেকে 0FFF হেক্সাডেসিমাল পর্যন্ত হচ্ছে আমার এই মেমোরিটা। যেই চতুর্থ নাম্বার বিট শুরু হয়ে গেল সেই এই মেমোরি চলে গেল 100 হেক্সাডেসিমাল থেকে 4টে F হেক্সাডেসিমাল। তাহলে এবার এই মেমোরিটা দেখে তুই বুঝতে পারবি না পারবি না বল, ইন্টারনাল মেমোরি না এক্সটার্নাল মেমোরি? পারবি না পারবি না বল এবার? হ্যাঁ স্যার। পারবি তো? মনে থাকবে তো কথাটা? তাহলে এই মেমোরিটা আমাকে দেখে বুঝে নিতে হলো যে এটা আমার এক্সটার্নাল মেমোরি। তাহলে এক্সটার্নাল মেমোরির সাথে মাইক্রো কন্ট্রোলার যোগাযোগ যখন করবে সে কি নিজে যোগাযোগ করবে না ডিপিটিআর এর সাহায্য নেবে? ডেটা পয়েন্টারের সাহায্য নেবে। তাহলে কি করবে? মাইক্রো কন্ট্রোলার ডেটা পয়েন্টারকে বলবে যাও তো 2000 নাম্বার ঘরে যে আছে তাকে তুমি আমার কাছে পাঠিয়ে দাও। তাহলে ডেটা পয়েন্টারকে মাইক্রো কন্ট্রোলার এখন কি করবে? ডেটা পয়েন্টারকে বোঝাবে যে 2000 নাম্বার ঘর আছে, তুমি সেখানে যাবে। তাহলে ডেটা পয়েন্টারকে যখন বোঝাবে মানে একটা সংখ্যা দিচ্ছে, মাইক্রো কন্ট্রোলার ডেটা পয়েন্টারকে একটা ভ্যালু দিচ্ছে। এই ভ্যালু দেওয়াটা সবসময় হচ্ছে মুভ, এমওভি। কাকে দিচ্ছে ভ্যালুটা? ডিপিটিআর কে।
একটু স্পেস দিয়ে ডিপিটিআর, যে কমা, ভ্যালুটা কত দিচ্ছে? এইটা। এখন এই যে ভ্যালুটা দিল, সেই ভ্যালুটা কি কি ভ্যালু দিল? ডেটা দিল না ডেটা লোকেশন দিল? এটা ডেটা দিল না ডেটা লোকেশন দিল বল? এটা লোকেশন। লোকেশন স্যার। লোকেশন। তাই লোকেশনটাকে বোঝানোর জন্য এই ডেট সংখ্যাটার আগে একটা হ্যাশ চিহ্ন বসাতে হয়। তাহলে এটা হলো প্রথম ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনটা সাহায্যে কি হলো? মাইক্রো কন্ট্রোলার ডিপিটিআর কে বুঝিয়ে দিল, যা যাও তোমাকে 2000 নাম্বার একটা সংখ্যা দিলাম, মানে একটা ঘরের নাম্বার দিলাম, মানে একটা লোকেশন দিলাম, তুমি সেই লোকেশনে যাও, দেখো যে আছে তাকে তুমি পাঠিয়ে দাও আমার কাছে। এবার ডিপিটিআর পৌঁছে গেল 2000 নাম্বার ঘরে। 2000 নাম্বার ঘরে গিয়ে দেখলো একটা ডেটা আছে, সেই ডেটাটাকে বললো গিয়ে যে যাও তুমি, মাইক্রো কন্ট্রোলার তোমাকে ডেকে পাঠিয়েছে, চলে যাও। তাহলে সেই ডেটাটা আবার কি করবে? ডেটা বাস দিয়ে চলে আসবে ডেটাটা মাইক্রো কন্ট্রোলারে। আসবে না আসবে না? বল আসবে কি আসবে না? তাহলে এই যে ডেটাটা আসবে, ডেটা বাস দিয়ে আসবে, তো মানে আবার একটা ডেটার একটা মুভমেন্ট হবে। এই যে মুভমেন্টটা হবে মাইক্রো কন্ট্রোলার আর এক্সটার্নাল মেমোরির মধ্যে মুভমেন্ট। তাহলে কি বললাম? এক্সটার্নাল মেমোরির সাথে যখন মুভমেন্ট হবে তখন কি ইনস্ট্রাকশন? এমওভি। এমওভি দিয়ে হচ্ছে মুভমেন্ট, আর যেহেতু এক্সটার্নাল মেমোরির সাথে তাই এক্স। তাহলে পরের ইনস্ট্রাকশনটা হবে আমার এমওভি এক্স। এবার বল ডেটাটা আসবে কোথায়? মাইক্রো কন্ট্রোলারে যখন ডেটাটা আসবে, ডেটাটা এসে কোথায় পৌঁছাবে? কোন ঘরে পৌঁছাবে? বল কোন ঘরে পৌঁছাবে? R5 রেজিস্টারে। না, মাইক্রো কন্ট্রোলারের প্রথম ডেটা কোথায় আসে? কোন রেজিস্টারে আসে? অ্যাকুমুলেটরে স্যার। এ রেজিস্টারে, মানে অ্যাকুমুলেটারে। তাহলে প্রথমেই তো অ্যাকুমুলেটার এ কমা দিয়ে ডেটাটা কে পাঠালো? কত নম্বর ঘর থেকে এলো? 2000 নম্বর ঘর থেকে, তাই তো? তাহলে 2000 নম্বর ঘরটাকে তো মাইক্রো কন্ট্রোলার ডিপিটিআর কে বলে দিয়েছে যে যা 2000 নম্বর ঘর, মানে ডিপিটিআর এর ভ্যালুটাই হচ্ছে 2000 নম্বর ঘর। তাহলে সেই জন্য ওটাকে বোঝানো হয় @ডিপিটিআর। এই ডিপিটিআর কে বোঝানোর জন্য সবসময় এইটাকে ব্যবহার করতে হয়। তাহলে কি ঘটনাটা ঘটে গেল? বল এই দুটো ইনস্ট্রাকশনের মাধ্যমে কি ঘটনাটা ঘটলো? কতদূর ঘটলো ঘটনাটা? কতদূর ঘটলো? 2000 নম্বর ঘর থেকে মাইক্রো কন্ট্রোলারে ডেটাটা আসলো কোন রেজিস্টারে? এ রেজিস্টারে। এবার কি করব? পরের ডেটাটা আনবো? পরের ডেটাটা আনবো না এই যে ডেটাটা এসে পৌঁছালো সেই ডেটাটাকে R5 এ দেবো? কোনটা করব? বল স্টেপটা কি করব বল? পরের 2001 নম্বর ঘরের ডেটাটাকে নিয়ে আসবো, না যে ডেটাটা এসে পৌঁছালো সেই ডেটাটাকে R5 এ ঢোকাবো আগে? কোন স্টেপটা করব? যে ডেটাটা এসে পৌঁছালো তাকে R5 এ ঢুকিয়ে দিই, তবেই তো এ রেজিস্টারটা ফাঁকা হবে। তবেই তো আমার এ রেজিস্টারটা ফাঁকা হবে, না হবে না বল? তাহলে আবার একটা ডেটার মুভমেন্ট হবে, কিন্তু এই মুভমেন্ট এখন কোন মেমোরির সাথে? ইন্টারনাল মেমোরির সাথে। মানে R5টা কোথায় আছে? এখানে। তাহলে এখন মুভমেন্টটা হবে এ রেজিস্টার থেকে এই মেমোরিতে। তাহলে যেহেতু ইন্টারনাল মেমোরিতে মুভমেন্ট, তাহলে ইনস্ট্রাকশনটা হবে আমার এমওভি। কোথায় যাবে ডেটাটা? কোথায় যাবে? R5 এ। কোথা থেকে যাবে? এ থেকে।
তাহলে বল এতদূর পর্যন্ত যে করলাম আমি, আমার কি কাজটি সম্পন্ন হলো বল। আমার যে কাজটা সম্পন্ন হলো সেই কাজটা কতদূর হলো? 2000 নাম্বার ঘরের ডেটাটা R5 এ ঢুকে গেল, সাথে এ রেজিস্টারটা ফাঁকা হয়ে গেল। এর পরের স্টেপ বল। এবার এবার তোরা বল পরের স্টেপ কি হবে। আবার কি ডিপিটিআর কে বলবো যে 2001 নাম্বার ঘর, মানে এই ইনস্ট্রাকশনটা আবার ব্যবহার করব, না ডিপিটিআর কে বলবো যে তুমি তার পরের ঘরে যাও। এখন ডিপিটিআর কে কি 2001 নাম্বার ঘরটাকে চেনাবো, না বলবো যে তুমি আগের ঘরে যে যে ঘর থেকে নিয়ে এসো তার পরের ঘরে যাও, আবার কোনটা বলবো? তাহলে পরের ডেটাটা কোথায় আছে? 2000 নাম্বার ঘরের কাজটা শেষ হয়ে গেল, এবার 2001 নাম্বার ঘরের কাজ। তাহলে 2001 নাম্বার ঘরটা তোমার 2000 ঘরের ঠিক পরের ঘর, নেক্সট ঘর। 2000 ঘরের ঠিক নেক্সট ঘর তো, তার মানে এক ঘর ইনক্রিমেন্ট করলেই তো হবে। তাহলে ডিপিটিআর কে তো বললেই হবে যে যাও তুমি একদম এক ঘর বৃদ্ধি করে চলে যাও। এবার সেই জন্য দেখ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলে একটা রেজিস্টার আমাদের পড়েছিলাম, মনে আছে? এখানে দেখ একটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলেছিল। তাহলে এই ইনক্রিমেন্ট কি করবে, এই রেজিস্টারটা কি করবে? প্রোগ্রাম কাউন্টারের যে ডেটা ভ্যালুটা ছিল, মানে ডিপিটিআর এর যে ডেটা ভ্যালুটা আছে, তাকে এক ঘর বাড়িয়ে দেবে। আর যদি এক ঘর নিচে যেতে হতো, 1999 ঘরে যেতে হতো, তাহলে এক ঘর কমাতে হতো। তাহলে আমি এখন যেহেতু পরের ঘরে যাব, তাই আমি ডিপিটিআর কে বলবো, এই ব্যক্তিকে বলবো যে তুমি পরের ঘরে যাও, মানে এক ঘরে ইনক্রিমেন্ট করে নাও। এই ইনক্রিমেন্ট মানে হচ্ছে আইএনসি। ইনক্রিমেন্টটা কাকে হতে বলবো? একেই তো বলবো, একেই তো বলবো এক ঘরে ইনক্রিমেন্ট হও। এবার ডিপিটিআর, তাহলে এখন ডিপিটিআর এর ভ্যালু কত? 2001, মানে 2001 নম্বর ঘরে পৌঁছে গেল। 2001 নম্বর ঘরে পৌঁছে গেল। এবার কি হবে? 2001 নম্বর ঘরের ডেটাটাকে নিয়ে যেতে হবে। বল ইনস্ট্রাকশন বল। এবার পরের ইনস্ট্রাকশনটা তোরা বলবি। বল বল। কেন মুভএক্স? এক্সটার্নাল মেমোরি থেকে ডেটাটা মাইক্রো কন্ট্রোলারে যাবে তো। মুভএক্স, এখন ডেটাটা যাবে কোথায়? মাইক্রো কন্ট্রোলারে যে যাবে, মাইক্রো কন্ট্রোলারের মধ্যে কোথায় যাবে? আবার তো সেই রেজিস্টারই ঢুকবে, কারণ এই রেজিস্টারটাকে ফাঁকা করে রেখে দিয়েছি তো। কে নিয়ে আসছে? সেই ডিপিটিআরই তো নিয়ে আসছে। তাহলে ডেটাটা এখন কোথায় এসে পৌঁছালো? এতে। এবার নিয়ে যাব কোথায়? কোন ঘরে ঢোকাবো? R6 এ। তাহলে এখান থেকে এবার এখানে আসবে, মানে ইন্টারনাল মেমোরিতে মুভমেন্ট, তার মানে এমওভি কোথায় যাবে? R6 এ, কমা কোথা থেকে যাবে? কে থেকে। এস জাম্প। বল প্রোগ্রাম হয়ে গেল না হলো না? এটাই আমার প্রোগ্রাম, যে কোশ্চেনটা উপরে লেখা আছে। বল প্রোগ্রাম বুঝতে পারলি না পারলি না, ঠিক করে বুঝে বলবি। আর যদি বুঝতে না পেরে থাকিস, কোথায় বুঝতে পারিস না, কোন জায়গাটাতে? তাহলে পরের প্রোগ্রামটা তোরা বলবি, পরে আর একটা প্রোগ্রাম দেবো, তোরা উত্তর করবি। আমি কিন্তু একটুকু উত্তর করব না। আর এই কোশ্চেনটা হ্যালো স্যার, বল।
স্যার বলছি 2000H আর 2001 ওটা দুটার মধ্যে যে কোনো একটা করতে হবে নাকি? যে কোনো দুটোর মধ্যে একটা করতে হবে, আপনি লিখেছেন 2000H, যে কোনো একটা করতে হবে নাকি ওখানে? প্রথমটা কোনটা, 2001 প্রথম না 2000 প্রথম? 2000। তাহলে প্রোগ্রামই তো বলা আছে, প্রথমেই তো প্রথম ডেটাটা দেওয়া আছে, প্রথম লোকেশনটা তো প্রথমেই দেওয়া আছে, কমটা পরেরটা তো পরে দেওয়া আছে। তাহলে এটার পরেই তো এটা, না এটার আগে এটা, কোনটা? না তাহলে স্যার, ওটার আগে 2000টা। তাহলে এটার পরেই তো এটা, তাহলে এখান থেকে এক ঘর বৃদ্ধি করি তো এটা পাবো, সেই জন্য তো ইনক্রিমেন্ট করে দিলাম ডিপিটিআর কে। ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে? এবার যদি এখানে থাকতো 1999 এইচ, তাহলে কি করতিস? ডিক্রিমেন্ট। তাহলে ডিক্রিমেন্ট হতো, এখানে ইনক্রিমেন্টের জায়গায় ডিক্রিমেন্ট হতো, ডিসিআর হতো। এইটুকু মাথায় রাখবি, প্রোগ্রামে এইটুকুই চেঞ্জ হয়। এবার পরের প্রোগ্রামটা দেখি তোরা কতটা করতে পারিস, এটা তোদের কাছ থেকে আমি এক্সপেক্ট করব যে তোরা পারবি বলে। অ্যাডিশন, এবার অ্যাডিশন দেবো, যা সহজ। অ্যাডিশন অফ টু 8-bit নাম্বার from external memory whose sum মানে যোগফলটা is 8-bit এবং তার যোগফলটাও 8-bit হলো, and store the result in external memory। রেজাল্টটাকেও তোকে এক্সটার্নাল মেমোরিতে স্টোর করতে বলে। তাহলে ব্যাপারটা কি, এখন দেখো মেমোরি লোকেশন দেয়নি, নাম্বার দেয়নি, লোকেশনের নাম্বার দেয়নি, তার মানে লোকেশন নাম্বার তুই ধরে নে, তুই এখন ইচ্ছে মতো নাম্বার ধরে নে। ধরে নে 8000 নাম্বার ঘরে একটা ডেটা আছে, ফার্স্ট ডেটা। ধরে নে 8000 নাম্বার ঘরে একটা ফার্স্ট ডেটাটা আছে, আর 8001 নাম্বার ঘরে সেকেন্ড ডেটা আছে। তাহলে এই দুটো যোগ করতে হবে, যে একটা রেজাল্ট তৈরি হবে। এখন দুটো ডেটাই হচ্ছে আমার 8-বিটের, দুটো ডেটাই হচ্ছে আমার 8-বিটের, এবং রেজাল্ট যেটা হবে সেটাও 8-বিটের। তাহলে এই রেজাল্ট ভ্যালুটাকে নিশ্চয়ই এবার আমি পরের ঘরে 8002 নম্বর ঘরে রাখতে পারবো না? বল, রাখতে পারবো কি পারবো না বল? কিরে, পারবো কি পারবো না বল? যেহেতু এক্সটার্নাল মেমোরি বলে দিয়েছে, এক্সটার্নাল মেমোরির লোকেশনটা দেয়নি, তাহলে সেই লোকেশনটা আমি ইচ্ছে মতো ধরে নিতে পারি, 6000, 5000, 4000, 2000, 1000, 9000, তুই যা খুশি ধরতে পারিস। আমি তার মধ্যেই বললাম যে 8000 নম্বর ঘর, তাহলে এক্সটার্নাল মেমোরিতে 8000 নাম্বার ঘরে প্রথম ডেটাটা আছে, 8001 নাম্বার ঘরের দ্বিতীয় ডেটাটা আছে। এখন সেই দুটোকে মাইক্রো কন্ট্রোলারে আমি যোগ করব, যোগ করে তো একটা রেজাল্ট তৈরি হবে, যে রেজাল্টটা তৈরি হবে সেই রেজাল্টটাকে দেখ স্টোর করতে বলেছে, স্টোর দ্য রেজাল্ট ইন এক্সটার্নাল মেমোরি।
ডেটাটাকে স্টোর করতে হবে। তাহলে এদের পরের ঘরে স্টোর করে দিই, 8000 নাম্বার স্টোর করে দিই। কি হবে না হবে না বল? করা যাবে? তাহলে আমার লজিকটা কি হবে বল? প্রোগ্রাম করার জন্য লজিকটা কি হবে? প্রোগ্রাম করার জন্য দেখ, প্রথমে আমার 8000 নাম্বার ঘর একটা আছে, সে 8000 নাম্বার ঘর থেকে ডেটাটা আনতে গেলে মাইক্রো কন্ট্রোলার যেহেতু এক্সটার্নাল মেমোরি, ওকে নিজে আনবে না ডিপিটিআর এর সাহায্য নেবে? মাইক্রো কন্ট্রোলার নিজে আনবে না ডিপিটিআর এর সাহায্য লাগবে বল? ডিপিটিআর এর সাহায্য লাগবে। তাহলে ডিপিটিআর এর সাহায্য নিতে হবে। তাহলে 8000 নাম্বার ঘর থেকে ডেটাটা আনার জন্য ডিপিটিআর কে সাহায্য নেব। ডিপিটিআর ফার্স্ট নাম্বারটাকে নিয়ে আসবে। এখন ফার্স্ট নাম্বারটা কোথায় আসবে মাইক্রো কন্ট্রোলারে? মাইক্রো কন্ট্রোলারের ফার্স্ট নাম্বারটা কোথায় আসবে বল? সর্বদা তো এ রেজিস্টারে আসবে, তাই তো? সর্বদা এ রেজিস্টারে আসবে। এবার সেকেন্ড ডেটাটাকে যদি আমি নিয়ে আসি, সেকেন্ড ডেটাটা কোথায় আসবে? সেকেন্ড ডেটাটা আসার পরে কি জায়গা পাবে না? এ রেজিস্টারটাকে এখন সরিয়ে রাখবো জেনারেল পারপাস রেজিস্টারে, কোনো একটা জেনারেল পারপাস রেজিস্টারে। ধর এ রেজিস্টারে ডেটাটাকে আমি সরিয়ে রেখে দিলাম বি রেজিস্টারে, একটা জেনারেল পারপাস রেজিস্টারে সরিয়ে রেখে দিলাম। তাহলে কি এ রেজিস্টার ফাঁকা হয়ে গেল? এবার ডিপিটিআর কে বললাম এক ঘরে ইনক্রিমেন্ট করে নাও, মানে পরের ঘর থেকে ডেটা আনবে, ও সেকেন্ড ডেটাটাকে পরের ঘর থেকে আনবে। তাহলে ডিপিটিআর কে বললাম তুমি এক ঘরে ইনক্রিমেন্ট হও। তাহলে ডিপিটিআর কত হয়ে গেল? 8001 হেক্সাডেসিমাল হয়ে গেল। এবার সেই 8001 নম্বর ঘরে সেকেন্ড ডেটা আছে, তো সেকেন্ড নাম্বার আছে। ডিপিটিআর কি করবে? সেই সেকেন্ড নাম্বারটাকে কোথায় নিয়ে আসবে? এ রেজিস্টারে, তাই তো? তাহলে দেখ, দুটো রেজিস্টারে ডেটা চলে এসছে। মাইক্রো কন্ট্রোলারে এ রেজিস্টারে চলে একটা ডেটা আছে, বি রেজিস্টারে একটা ডেটা আছে। এবার আমাকে কি করতে বলেছে? অ্যাডিশন। তাহলে অ্যাডিশনের জন্য কি করব আমি বল? অ্যাডিশনের জন্য কি করব বল? এই দুটো রেজিস্টার ডেটা আছে, এখন অ্যাডিশনের জন্য কি ইনস্ট্রাকশন ব্যবহার করব? এসইউএম, হ্যাঁ, সাম রেজিস্টার এসইউএম, এসি। এসইউএম। ইউজ করব। অ্যাডিশনের জন্য কি ইনস্ট্রাকশনটা কি? অ্যাড অ্যাড ইনস্ট্রাকশন স্যার। এডিসি। আরে আগের দিনই তো বলে দিলাম, এই ছকে বলে দিয়েছি দেখ, আর কত বোঝাবো বল? প্রথম ডেটা, একটা ডেটা আছে এই রেজিস্টারে, আর একটা ডেটা যদি বি তে থাকে, তাহলে ইনস্ট্রাকশন গুলো কি হবে? অ্যাড এর জন্য অ্যাড বি। তাহলে এখানে তো অ্যাড বি ব্যবহার করলেই তো হয়ে গেল, তাই নয়? তাহলে অ্যাড বিটা প্রযোজ্য হয় শুধুমাত্র 8085 এর ক্ষেত্রে, এটাকে বলার দরকার পড়ে না, কারণ এতে তো একটা ডেটা থাকবেই, এতে একটা ডেটা থাকবেই। 8085 এর ক্ষেত্রে এটাকে বলার দরকার পড়ে না। কিন্তু যদি 8051 হয়, তাহলে ওই অ্যাড ইনস্ট্রাকশনটা কি? তখন আমরা বলি অ্যাড এ কমা বি। শুধুমাত্র 8051 এর ক্ষেত্রে এইটুকু মডিফিকেশন হয়, এটাকেও বলতে হয়। যদি 8085 হতো, তাহলে এ রেজিস্টারের নামটা না বললেও হতো, বলার দরকার নেই। কিন্তু 8051 এর ক্ষেত্রে এ রেজিস্টারটাকেও বলতে হয়।
এইটুকু মাথায় রাখবি। তাহলে বল এবার প্রোগ্রাম সাজা। এখানে প্রথমে কি করব, ডিপিটিআর কে বলবো তো, তাহলে ডিপিটিআর কে তো এই সংখ্যাটা দিতে হবে, ডিপিটিআর কে সংখ্যাটা দিতে হবে, তার জন্য মুভ ইনস্ট্রাকশন এমওভি। কাকে দেবো, ডিপিটিআর কে অ্যাড্রেসটা দেবো, তাই তো? কত নম্বর অ্যাড্রেস, 8000 নম্বর ঘর। এবার এটা তো ডেটা তো নয়, এটা তো একটা অ্যাড্রেস, অ্যাড্রেসটাকে বোঝাতে গেলে হ্যাজ দিতে হয়। এবার 8000 নম্বর ঘরে ডিপিটিআর পৌঁছে গেল, এবার ডেটাটাকে নিয়ে আসবে এক্সটার্নাল মেমোরি থেকে। তাহলে এক্সটার্নাল মেমোরি থেকে ডেটাটাকে মুভমেন্ট করাবে কোথায়, এক্সটার্নাল মেমোরি থেকে ডেটাটাকে মুভমেন্ট করাবে, ফার্স্ট ডেটাটাকে কোথায় আসবে, এ রেজিস্টারে। তাহলে এক্সটার্নাল মেমোরির জন্য ডেটা মুভমেন্ট হবে এক্সটার্নাল মেমোরি থেকে এক্স, ডেটাটা আসবে কোথায়, প্রথমে ডেস্টিনেশন, আসবে কোথায়, এতে, কমা, কে নিয়ে আসছে বা কোথা থেকে আসছে, ওই 8000 নম্বর ঘরটাকে তো ডিপিটিআর বলে দিয়েছি, তাহলে @ডিপিটিআর এসে পৌঁছে গেল। এবার এই রেজিস্টারে যেহেতু এতে এসে পৌঁছে গেল, এর ডেটাটাকে এখন কোথায় সরাবো, বিতে। তাহলে বি তো আমার ইন্টারনাল মেমোরি জেনারেল পারপাস রেজিস্টার, তাহলে ডেটাটাকে এখান থেকে মুভ করে রেখে দেবো। তাহলে এমওভি কোথায় যাবে, বিতে, কোথা থেকে, এ থেকে। তাহলে এ ফাঁকা হয়ে গেল, এটা ফাঁকা হয়ে গেল। এবার পরের ডেটাটাকে আনবো, তাহলে পরের ডেটাটাকে কোথা থেকে আনবো, 8001 নম্বর ঘর থেকে। তাহলে 8001 নম্বর ঘর থেকে আনার জন্য ডিপিটিআর কে তো এক ঘর বাড়িয়ে দিলেই হবে। তাহলে ডিপিটিআর কে এক ঘর বাড়িয়ে দিই, আইএনসি ডিপিটিআর এক ঘর বাড়িয়ে দিলাম, ডিপিটিআর এর মান হয়ে গেল এখন 8001 নম্বর ঘর। এবার 8001 নম্বর ঘর থেকে ডেটাটাকে আবার নিয়ে আসবে, সেকেন্ড ডেটাটাকে কোথায় নিয়ে আসবে, এ রেজিস্টারে। তাহলে ডেটাটাকে মুভমেন্ট করে নিয়ে আসবে এমওভি, যেহেতু এক্সটার্নাল মেমোরি তাহলে এক্স, কোথায় আসছে, এতে, কে নিয়ে আসছে, @ডিপিটিআর। তাহলে দেখ দুটো ডেটা এসে পৌঁছে গেল, একটা এ রেজিস্টার এসে পৌঁছালো আর একটা বিতে আছে, দুটো ডেটা চলে এসছে। এবার কি করবো, অ্যাড করব। অ্যাড করার জন্য এখন ইনস্ট্রাকশন কি, এখন তো 8051 এর মাইক্রো প্রোগ্রাম, তাহলে 8051 এর ক্ষেত্রে অ্যাড এ কমা বি দিতে হবে, অ্যাড এ কমা বি। বেশ, রেজাল্ট তৈরি হয়ে গেল, যোগ হয়ে গেল, রেজাল্ট তৈরি হলো। বলতো রেজাল্ট এখন কোথায় থাকবে, বল রেজাল্ট কোথায় থাকবে এখন। 8002 নম্বর লোকেশনে। এখন রেজাল্টটা কি 8002 নম্বর ঘরে চলে গেছে, না স্যার, অ্যাকুমুলেটরে আছে এখন। এখন অ্যাকুমুলেটরের রেজাল্ট এখন অ্যাকুমুলেটরে বসে আছে, তাকে তো নিয়ে যাব। তাহলে নিয়ে যেতে হবে কোথায়, 8002 নম্বর ঘরে। কিন্তু ডিপিটিআর এর মান কত দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত, ডিপিটিআর এর মানটা এখনো পর্যন্ত কতটা দাঁড়িয়ে আছে, 8001 স্যার। 8001-এ। তাহলে ডেটাটাকে, রেজাল্টটাকে কে নিয়ে যাবে, সে ডিপিটিআরই তো নিয়ে যাবে, ওই তো মধ্যস্থকারী ব্যক্তি। এক্সটার্নাল মেমোরির সাথে মাইক্রো কন্ট্রোলারের যোগাযোগ করার মধ্যস্থ ব্যক্তি তো ডিপিটিআর। সেটাই তো বললাম তখন, যে এক্সটার্নাল মেমোরির সাথে মাইক্রো কন্ট্রোলারের হ্যাঁ স্যার। মধ্যস্থ ডিপিটিআর, এছাড়া তো কাজ সম্পন্ন হবে না। তাহলে ডিপিটিআর এর মান এখন 8001-এ দাঁড়িয়ে আছে, তাহলে ডিপিটিআর কে বলে যে 8002 নম্বর ঘর, তুমি এখানে যে ডেটাটা আছে তুমি 8002 নম্বর ঘরে ট্রান্সফার করে নিয়ে যাবে, মুভমেন্ট করে নিয়ে চলে যাও। তাহলে ইনক্রিমেন্ট করে আছে ডিপিটিআর কে, মানে 8000, এখানে এখানে আসছে মানে 8001 নম্বর ঘরে আছে, এখানে ডিপিটিআর এর মান 8000-এ দাঁড়িয়ে আছে। তাহলে আবার ডিপিটিআর কে মুভমেন্ট ইনক্রিমেন্ট করে দিই, আইএনসি করে দিই। তাহলে 8000 ডিপিটিআর কে যে আইএনসি ইনক্রিমেন্ট করলাম, ডিপিটিআর এর মান হয়ে গেল 8002 নম্বর ঘর। এইবার ডিপিটিআর কি করবে, ওই ডেটাটাকে মুভমেন্ট করাবে,
তাহলে মুভমেন্টটা কার সাথে আছে? এক্সটার্নাল মেমোরির সাথে। তার মানে আবার মুভ এক্স মানে এক্সটার্নাল মেমোরি। ডেটাটা কোথায় যাচ্ছে এখন? ডেস্টিনেশনটা কোথায়? 8002 নম্বর ঘর। আর 8002 নম্বর ঘর মানে ডিপিটিআর কে বলে দিচ্ছি তুমি 8002 নম্বর ঘর। তাহলে ডেটাটা যাচ্ছে এখন ডিপিটিআর এ। আর যেহেতু ডেটা যাচ্ছে এবার আগের বার দেখ হ্যাজ কথাটা বোঝানোর জন্য হ্যাজ সবসময় ব্যবহার হয় লোকেশনকে বোঝানোর জন্য আর ডেটাকে বোঝানোর জন্য অ্যাট দ্য রেট। তাহলে অ্যাট দ্য রেট ডিপিটিআর মানে ডেটা নিয়ে যাচ্ছে। কোথা থেকে নিয়ে যাচ্ছে? এ থেকে। তাহলে 8002 নম্বর ঘরে ডেটা চলে গেল, রেজাল্ট ভ্যালু চলে গেল, প্রোগ্রাম শেষ হয়ে গেল। এক্সাম প্রোগ্রাম বুঝতে পারছিস না বল এবার। প্রোগ্রাম সম্বন্ধে এবার আইডিয়া বল। লজিক সাজালে প্রোগ্রাম হবে না হবে না? প্রোগ্রাম করতে গেলে তোকে লজিক জানতে হবে, আর লজিক জানতে গেলে লজিক বানাতে গেলে আর্কিটেকচার জানতে হবে। বলেছিলাম কথাটা আমি আগে। মাইক্রো কন্ট্রোলার এমন কিছু কঠিন জিনিস নয়, একটু যদি বুঝে পড়া হয় খুব সহজ জিনিস। এখানে তার হিসেব নিকাশ নেই যে যোগ বিয়োগ গুণ ভাগে ভুল হয়ে গেল, তা তো নয়। বেশ, এই সহজ প্রোগ্রাম দুটোকে আগে আত্মস্থ কর, তারপরের প্রোগ্রাম পরে করব। এবার কিন্তু একটু কঠিন প্রোগ্রাম করব। আজকে আর হবে না, শরীর খারাপ করছে খুব আমার। আজকে পড়াতামই না, কিন্তু দেখলাম না আগের শনিবারটা কামাই গেছে, সেই জন্য আজকে কামাই করলাম। বল প্রোগ্রাম সম্বন্ধে তোদের ফিডব্যাক দে। প্রোগ্রাম নিয়ে তোদের কি মনে হচ্ছে, পারবো কি পারবো না, একটু ফিডব্যাক দে। এরকম যদি প্রোগ্রাম চলতে থাকে প্রোগ্রাম করতে পারবি তো পরীক্ষাতে? হ্যাঁ স্যার, পারা যাবে। পারাটা তো উচিত, লজিক সাজাতে পারলেই তো প্রোগ্রাম হয়ে গেল। তার জন্য একটু প্র্যাকটিস করতে হবে। একটু প্র্যাকটিস করতে হবে। বেশ ঠিক আছে, রাখ, এটুকুই থাক আজকে।